আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আরও একটা দারুণ নকশি পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বানানো খুবই সোজা আর খেতেও দারুণ মজাদার। খুবই অল্প উপকরণ দিয়ে আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন। আশা করি সবাই বারবার খেতে চাইবে। এটা খেতে যেমন মজা হয়েছে তেমনি দেখতেও কিন্তু অনেক সুন্দর। চলুন তাহলে ভিউয়ার্স আমরা এত সুন্দর একটা নকশি পিঠার রেসিপিতে চলে যাই। প্রথমে একটা হাঁড়িতে 1/4 কাপ পরিমাণ পানি নিয়েছি। আরও নিয়ে নিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ, 1 চামচ রান্নার তেল, 1/3 কাপ চিনি, 1/3 কাপ কোরানো নারকেল। এখানে আমি কেনা নারকেল ব্যবহার করছি। ভিউয়ার্স আপনারা ফ্রেশ নারকেল ব্যবহার করলে মিহি করে কুড়িয়ে নিতে হবে অথবা ব্লেন্ড করে নিতে পারেন। এখন নেড়ে মিশিয়ে নিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরকম একবার ফুটে উঠলে চুলার আঁচ লো করে দিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে সব উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে একটা খামির বানিয়ে নিচ্ছি। ভিউয়ার্স এই দারুণ পিঠার রেসিপিটা জানতে আমার সাথে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে একটা লাইক দিতে পারেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। নতুন ভিউয়ার্সরা দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমার পিঠার ডোটা হয়ে গেছে। এখন হাতে সহ্য হয় এরকম একটু ঠান্ডা করে হাত দিয়ে এভাবে মথে নিচ্ছি। এখন ডোটাকে এভাবে একটু গোল করে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি। এবার বোর্ডের উপরে একটু ময়দা ছিটিয়ে রুটি বলে নিচ্ছি। আমার রুটি বেলা হয়ে গেছে। এরকম একটু মোটা রুটি হবে। এখন একটা গোল কাটার দিয়ে এভাবে গোল করে কেটে নিচ্ছি। ভিউয়ার্স কাটার না থাকলে ছোট গোল বাটি অথবা গ্লাসও ব্যবহার করতে পারেন। আমার কাটা হয়ে গেছে। এখন চারপাশ থেকে এক্সট্রা অংশ সরিয়ে নিচ্ছি। এবার প্রতিটা ছোট গোল রুটির মাঝ বরাবর এরকম একটা পানির ছোট বোতলের মুখ দিয়ে এভাবে চাপ দিয়ে গোল দাগ করে নিচ্ছি। এখন একটা পিৎজা কাটার দিয়ে এভাবে 8 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও এই কাজটা করতে পারেন। ভিউয়ার্স বলে আসলে এতটা বোঝানো সম্ভব না। ভালোভাবে ভিডিওটি দেখে নিন যে আমি কিভাবে করছি। আমার কাটা হয়ে গেছে। এখন আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে প্রতিটা অংশ ধরে চাপ দিয়ে ফুলের পাপড়ি বানিয়ে নিন। দেখুন ভিউয়ার্স কি দারুণ একটা ফুল হয়ে গেল। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এই তো দেখুন কত সহজভাবে ফুল বানিয়ে নিলাম। এভাবে আমি সবগুলো ফুল বানিয়ে নিচ্ছি। এবার গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। এই তো দেখুন ভিউয়ার্স 1 মিনিট পরে পিঠাগুলো কি দারুণভাবে তেলের উপরে ভেসে উঠছে। এখন উল্টে পাল্টে এরকম ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তেল ছেঁকে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে তুলে নিয়েছি। দেখুন ভিউয়ার্স কি দারুণ হয়েছে দেখতে। আমি খামির মধ্যে চিনি দিয়েছি, তাই আর চিনি শিরার মধ্যে দেওয়া লাগবে না।
আপনারা চাইলে চিনি শিরার মধ্যেও ভেজাতে পারবেন। বাসায় যদি ময়দা আর চিনি থাকে তাহলে খুব সহজেই পিঠাটা বানাতে পারেন। আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্টে জানাবেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।